একজন আমাকে প্রশ্ন করেছে ছেলেরা কোথায় বেশি কষ্ট পায়, কোন কাজ করতে তাদের কষ্ট হয়। আসলে ভাই, ছেলেদের কোনো কাজ করতেই কষ্ট হয় না, কারণ ছেলেরা কখনোই নিজের জন্য কাজ করে না। ছেলেরা যখন বড় হয়, বড় হওয়ার পরেই প্রথমেই তাদের কাঁধে চলে আসে মা বাবার দায়িত্ব। মা বাবার দায়িত্বর পরে যদি ঘরে বোন থাকে, বোনের বিবাহের দায়িত্ব। বোনের বিবাহ দেওয়ার পরে যখন নিজে বিবাহ করে, তখন নিজের বউ, আবার কিছুদিন পর নিজের বাচ্চা, ছেলে মেয়ে, তাদের সকলকে ভালো রাখার জন্য সে সারা জীবন কষ্ট করে যেতে পারে। সে কখনোই এই কাজের জন্য বা এই কষ্টের জন্য সে কষ্ট পায় না, তার ভিতরে খারাপ লাগে না। সে তখনই কষ্ট পায় আর তখনই তার কাছে খারাপ লাগে যখন সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সারাদিন পর বাড়িতে আসে। বাড়িতে আসার পরে বউ কিংবা ছেলে সন্তান কিংবা মা বাবা কেউ তাদের সাথে উল্টোপাল্টা ব্যবহার করে, উল্টোপাল্টা কথা বলে। সেই উল্টোপাল্টা কথা, উল্টাপাল্টা ব্যবহার তাকে অনেক কষ্ট দেয়। আর ওই কষ্ট সে কাউকে দেখাতেও পারে না, কাউকে বলতেও পারে না, নীরব একা একা সহ্য করে যায়। এই কষ্টটাই ছেলেদের সবচেয়ে বেশি হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন আমার, তারা সবাই যারা বাড়িতে সারাদিন পর পরিশ্রম করে আসে, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। তাদেরকে উল্টাপাল্টা বলবেন না। যদি কোনো কিছু প্রয়োজন হয়, বুঝের মাধ্যমে ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবেন। কারণ সেই লোকটা সারাদিন কতটা ঝামেলা, কতটা কষ্ট যে করে সে বাড়িতে আসে, সেটা সে নিজেই জানে। সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এই কারণেই বলি, যারা সারাদিন পর বাড়িতে আসে, আমার বাড়িতে যারা আছেন, আপনাদের মা বাবা ভাই বোন যারাই থাকেন, স্ত্রী ছেলে সন্তান, সবাইকেই বলি তোমাদের যা প্রয়োজন তোমরা নীরবে বলো। আসার পরে তাকে রেস্ট করতে দাও, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো। ইনশাআল্লাহ সে চেষ্টা করবে। সে সবসময় তোমাদের জন্যই কষ্ট করে। সে সবসময় ঘরের সংসারের সব প্রতিটা লোকের জন্যই কষ্ট করে, তার নিজের জন্য নয়। এই কথাটা মাথায় রাখতে হবে সবার। আশা করি আমি বুঝাইতে পারছি। আর আমার কথা যদি ভালো লাগে, সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন।